হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর অনেক সুস্থ আছো। আমিও তোমাদের সকলের আশীর্বাদে বেশ ভালো আছি। আর এই যে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো দেখো এই যে আমরা ফাইনালি বাপের বাড়ি কিন্তু ঘরের সামনে চলেও আসলাম। তো দেখো ওরা তো আগে চলে এসেছে। তো এখানে এই যে আমি দেখলাম প্রথমে এসে এখানে আমার বৌদি সবে স্নান করে আসলো, আর ওদিকে ওই যে আমার ভাই, আর এই যে দেখো আমার ভাইপো, ওরা কিন্তু আগে চলে এসেছে অলরেডি। আর আমার ভাই খুব স্পিডে গাড়ি চালায়, তো ওরা আগে চলে এসেছে। আর এখানে এসে দেখলাম এই যে দেখো আমার ভাইয়ের বউরা করছে। এবার মালি খুলতে হবে, কাংড়া হচ্ছে ডাল খাও না, বাড়ি ডাল রান্না করে ভাত খাইনি। বাটা কাল কই কই এ বাটা কাল মালিক খুলে খাইয়ে আর এই যে আমার প্রিন্সেস মানে আমার ঠাকুরমা, তো ঠাকুরমা আমাকে বকাবকি করছে যে অনেক দিন আসেনি, এর আগেও দুটো অনুষ্ঠান হয়েছে তো তাতে জয়েন করতে পারিনি, তার জন্য অনেকেই বলছে ঠাম্মা যে তুই কেন আসি না। তো যা মানে সবাই মাইক সেটে ব্যস্ত আছে, এই যে দেখো গান চালানো হচ্ছে, এই যে এটুকু টাকা এই দেখো এইটা আমার এইটা বার্থডে গার্লের বাবা ফাদার, এই যে বার্থডে গার্লের মামি, ও বার্থডে গার্লের মামি থাকাও ভালো আছো? ইস বার্থডে গার্লের দুই কাকিমার কি কষ্ট, একজন উনুনে বসে আছে একজন রান্না করছে, কি কষ্ট দেখো। আর ওই যে বার্থডে গার্লের মা আসছে, তোমরা সবাই দেখো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, তোমার হ্যাপি বার্থডে, তোমার হ্যাপি বার্থডে, আমার বাবার হ্যাপি বার্থডে, আমার বাবা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই যে আমাদের হ্যাপি বার্থডে গার্ল দেখো। অত দম দিলে হবে। এবার একটা মা ডাকতেছে, খাতা বেলুন প্রচুর লিখবে নি, এই একটা সেটিং দাও তো। আর এই যে দেখো ঘরে ঘরে সব কিছুই হচ্ছে। তো আমার ছোট ভাই ও পুরো ডেকোরেশনটাই করবে আর কি, তো তার জন্য দেখো ঘরেই সব কিছু হচ্ছে। তো দেখো সবাই মিলে এখানে এক জায়গায় আমরা বেলুন ফোলাচ্ছি। তো দেখো বেলুন ফোলানো কমপ্লিট হয়ে যেতে তারপরে কিন্তু খেতে চলে এসেছি। তো দুপুরের মেনু ছিল কুমড়ো আলু কাংড়া দিয়ে, আর তারপরে ডাল ছিল, পটল ভাজা ছিল। তো আমরা আর কি ডাল দিয়ে সকালবেলা ডাল আলু ভাতে খেয়েছি, তো তার জন্য আর কি আমি যেদিন গেছি যাবার সময় ওই একটু দুপুরবেলা গেছি কাছে বিউটি পার্লার নিয়ে খোলা। তোরা তো দেখতেই পাচ্ছ আজকে আমার হ্যাপি বার্থডে হবে। এসে পিছু আসার ফোন না কি গুত্ত দেখ তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল। ওদিকে ছোট ভাইও কাজ করছিল, তো ও কিছু কাজ কমপ্লিট করে এই যে দেখো সবাই খেয়ে একটু বসে রেস্ট নিচ্ছে। তো তারপরে আবার যে যার কাজে চলে যাবে। আর এখানে এই যে দেখো আমার ভাইয়ের বোর হাতে শাঁখা পরিয়ে দিচ্ছে। তো মোটা শাঁখা, আমরা তো দীঘায় গেছিলাম, তো সেখান থেকে সব ভাই বউয়ের জন্যই আর কি মোটা শাঁখা আনা হয়েছিল। তো তার জন্য এই যে দেখো ও শাঁখাটায় আর কি পড়ছে। তো ওর হাত অনুযায়ী একটু এক সাইজ ছোটো হয়েছে, তো খুব কষ্টে এক হাতে শাঁখা উঠেছিল, আর বাঁ হাতের শাঁখাটা খুব কষ্ট উঠেছিল, আর ডান হাতের শাঁখাটা কিন্তু একদমই উঠেনি। ডান হাতের শাঁখাটা একদমই তুলতে পারিনি, যেহেতু মেয়েদের ডান হাতটা একটু কিন্তু শক্ত হয়, কারণ ডান হাতে কিন্তু বেশি প্রেশার পড়ে আর বেশি কাজের চাপটাও কিন্তু ডান হাতে, যার ফলে বিয়ের পরে কিন্তু মেয়েদের ডান হাতটা শক্ত হয়ে যায়। তো যার ফলে যে ওর অনেক চেষ্টার পরে কিন্তু শাঁখাটা ওঠেনি। তো যাই হোক সেখানে হয়ে গেল। এরপরে যে এখানে ভাই কিছুটা কাজ বাকি রেখেছিল, আর এই যে তোমাদের দাদা ভাই কিন্তু সেই কাজটা পুরোপুরি কমপ্লিট
তো আমরা যখন খাচ্ছিলাম তখন ভাইটা খায়নি, ওই জন্য দেখো ও এখন খাচ্ছে। আর আমরা সবাই এই যে এদিকে দেখো বসে একটু আড্ডা দিচ্ছি সবাই মিলে। তো তারপরে এই যে দেখো আমার এতটাই গরম পড়েছে বাইরে, তো আমরা এই যে বসে আছি। আর আমার ভাই মানে ক্যামেরার সামনে আসতেই চাইছে না, ও এতটাই লজ্জা পাচ্ছে। দেখো আমি ক্যামেরা ওর সামনে নিয়ে গেলে কিন্তু ও ঘুরে চলে যাচ্ছে। তো যাই হোক সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বৌদি এবার কিন্তু ওই দিকটা কিন্তু গুছিয়ে গাছিয়ে নিচ্ছে। আর ওই যে দেখো ফের বাইরের গেটের দিকে কিন্তু বেলুন নিয়ে কাজ শুরু করেও দিয়েছে। আর এই যে দেখো আমার বাবা আর মাসিও কিন্তু চলে আসলো। আর এত বড় ক্ষতি হয়ে গেল কি বলবো, মানে সেই বার্থডের কেকটা আনতে দেখো গাইস, এই বার্থডে গালে ঠাকুরদা ঠাম্মা সবাই ঢুকছে। কালকে ওখান থেকে কিন্তু কেকটা আনতে হবে, পরশুবার যেহেতু ওখান থেকে কেকটা আনতে যা কেকটা ভেঙে গেল রে, যা অনিমেষ উঠে গেছে, যা যা কেকটা ভেঙে গেল। হ্যাঁ রে এই বুঝতে না কানায় চাপ পড়েছে এই জন্য হয়েছে কিছু কেক কিছু হয়নি কেক কিছু হয়নি এক কানাল পেটে ওইভাবে দিলে যায় ওইটাছে ওই খাওয়া দাও। আর এই যে দেখো বাইরের গেটটা দিয়ে শুরু হচ্ছে। তো ওরা প্রথমে এই যে দেখো দুপুরে যে বেলুনগুলো ফুলিয়েছিলাম সেই বেলুনগুলো সব এই যে বস্তায় করে এনে বাইরে করে একসাথে 3টে করে বেঁধে আর কি সব হাতেই ওরা করছে, গেটটা পুরো হাতেই সাজাচ্ছে। তাহলে পরবর্তী ভিডিও নিয়ে আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।